মরুভূমির শহরে ঘাসের দেখা পাওয়া বিরল, দুষ্কর। সহজে এরকম ঘাস দেখা যায় না। এখানে একটা পার্কের মতো করে রাখা হয়েছে। এখানে প্রতিদিন পানি দিয়ে এই ঘাসগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। এ হচ্ছে পাহাড়ের নিচে রাস্তা, যেটাকে টানেল বলে। এই টানেলটা আমি পায়ে হেঁটে আসলাম 1220 মিটার, 1 কিলোমিটারের কিছু বেশি। এটা উপরে পাহাড়, পাহাড়ের নিচে টানেল, টানেলের ভিতর দিয়ে গাড়িও যায়, মানুষও চলাচল করতে পারে। এই জায়গাটা বেশ চমৎকার লাগছে। এটা হলো মক্কার হারাম শরীফ থেকে, কাবা ঘর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা হলো আজিজিয়া ডিস্ট্রিক্ট। আজিজিয়া নামে একটা জায়গা আছে। আর কিছুক্ষণ হাঁটলেই আমার হোটেল। ঠান্ডা ঘাস, বেশ আরাম লাগছে। খালি পায়ে একটু হাঁটলাম। এরকম ঘাস সৌদি আরবে সাধারণত দেখা যায় না। এখানে কিছুক্ষণ আগেই পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে দিয়ে এই ঘাসটাকে বাঁচিয়ে রেখেছে। এটা ছোট পার্কের মতো। এই জায়গাটুকু মনে হচ্ছে বাংলাদেশের মতো লাগছে। এখানে যত বিল্ডিং দেখা যায়, রাস্তার দুপাশে বড় বড় বিল্ডিং, সবগুলো হচ্ছে আবাসিক হোটেল। এখানে স্থানীয় মানুষ কমই বাস করে। তারা এখানে আবাসিক হোটেল তৈরি করে দিয়ে সৌদি আরবের বিভিন্ন বড় বড় শহরে থাকে। রাজধানীতে বেশিরভাগ মানুষ থাকে। ওখান থেকে ওরা এসে এই হোটেল ব্যবসা পরিচালনা করে। পৃথিবীর আরও অনেক মানুষের মালিকানা এখানে হোটেল রয়েছে। তার মানে মক্কাতে যত বিল্ডিং দেখা যায় বেশিরভাগই হোটেল।